বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন, যদি আজই আল্লাহ তোমাকে একটা গোপন বার্তা পাঠান, তুমি কি সেটা চিনতে পারবে? কারণ সত্যটা হলো, বেশিরভাগ মানুষ পারে না। তারা সংকেত পায় কিন্তু বুঝতে পারে না। হয়তো তুমিও এখন সেই সময়টার মধ্য দিয়ে আছো, যেখানে হঠাৎ করে সব কিছু কঠিন হয়ে গেছে, মনটা অকারণে ভারী লাগে, আর মনে হয় জীবনটা যেন আটকে গেছে। কিন্তু তুমি কি জানো, ইতিহাসে যত বড় পরিবর্তন হয়েছে, তার আগে সবকিছু এমনই অগোছালো হয়ে গিয়েছিল। আল্লাহ যখন কারো জীবনে বড় নিয়ামত পাঠাতে চান, তখন তিনি আগে তার চারপাশটা বদলে দেন, তার স্বাভাবিক জীবনটা নাড়িয়ে দেন, তার ভিতরের দুনিয়াটা উল্টে দেন, যাতে সে প্রস্তুত হয় এমন কিছুর জন্য যেটা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, এই মুহূর্তে 10 জনের মধ্যে 9 জন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। তারা ধৈর্য হারিয়ে ফেলে, নেগেটিভ চিন্তায় ডুবে যায়, আর ঠিক তখনই তারা নিজের হাতেই নিজের নিয়ামতটা দূরে সরিয়ে দেয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বাস্তব কথা বলবো, যেগুলো তুমি হয়তো আগে কখনো শুনোনি। যদি তুমি এই কথাগুলো বুঝতে পারো, তাহলে তুমি আর আগের মতো চিন্তা করতে পারবে না। আর হ্যাঁ, ভিডিওর শেষে এমন একটা সত্য বলবো, যেটা যদি তুমি মিস করো, তাহলে পুরো বিষয়টাই ভুল বুঝে বসবে। তাই এখন ওই ভিডিও স্কিপ করিও না, চুপচাপ মনোযোগ দিয়ে দেখো, কারণ হয়তো এই ভিডিওটাই সেই বার্তা যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করেছো, আগের তুলনায় এখন সবকিছু বেশি কঠিন লাগছে? ছোট ছোট বিষয়েও কষ্ট হচ্ছে, মাথার উপর অদ্ভুত চাপ, মনে হচ্ছে সব দিক বন্ধ। কিন্তু শোনো, এটা তোমার পতনের লক্ষণ না। এটা হলো আল্লাহ তোমাকে বড় কিছু বহন করার জন্য শক্ত বানাচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। ভাবতো, যে মানুষটা ছোট কষ্টেই ভেঙে পড়ে, সে কি বড় নিয়ামত সামলাতে পারবে? তাই আল্লাহ আগে তোমাকে শক্ত করেন, তারপর তোমাকে দেন। হয়তো তুমি কিছু হারিয়েছ, একটা সম্পর্ক, একটা সুযোগ, বা এমন কিছু যেটা তুমি খুব ভালোবাসতে, আর এখন তোমার মনে হচ্ছে সব শেষ। যদি এটা শেষ না হয়ে একটা নতুন শুরুর দরজা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো কিছুকে পছন্দ করো, অথচ তাই তোমাদের জন্য অকল্যাণকর। প্রিয় দর্শক, আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তখন ছোট জিনিসগুলো সরিয়ে দেন, যাতে তুমি আটকে না থাকো। কারণ তুমি যেটা হারিয়েছ, তার চেয়ে অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি অনুভব করছো, মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে, কিছুতেই শান্তি পাচ্ছ না, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে? কিন্তু একই সাথে আল্লাহকে ডাকতে ইচ্ছা করে, একা থাকতে ভালো লাগে। এটা কোনো ডিপ্রেশন না, এটা হলো আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কারণ যখন আল্লাহ কাউকে বড় নিয়ামত দিতে চান, তখন প্রথমে তার অন্তরকে পরিষ্কার করেন, দুনিয়ার প্রতি আকর্ষণ কমিয়ে দেন, আর নিজের দিকে ফিরিয়ে নেন। প্রিয় দর্শক, এখন একটা প্রশ্ন নিজেকে করো, এই 3টা জিনিস কি তোমার জীবনে ঘটছে? যদি হ্যাঁ হয়, তাহলে এটা কোনো কাকতালীয় না, এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তুমি কি লক্ষ্য করছো, ইদানিং তুমি বেশি বেশি আল্লাহকে ডাকছো, নামাজে মন বসছে, দোয়া করতে গিয়ে চোখে পানি চলে আসছে, কিন্তু দোয়া করছো তবুও ফল পাচ্ছ না। আর তুমি ভাবছো, আল্লাহ কি আমাকে শুনছেন না? শুনছেন, প্রতিটা শব্দ শুনছেন। কিন্তু মনে রেখো, আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তখন দোয়াকে একটু দেরিতে কবুল করেন। কেন জানো? যাতে তুমি আরো কাছে আসো, যাতে তোমার হৃদয় পুরোপুরি তার সাথে যুক্ত হয়। কারণ তুমি এখন চাচ্ছ আর আল্লাহ চান তুমি তার উপর নির্ভর করতে শিখো। প্রিয় দর্শক, তুমি কি অনুভব করছো, ইদানিং তুমি একা হয়ে যাচ্ছ? আগের মতো কেউ পাশে নেই,
কথা বলার মতো মানুষ কমে গেছে। আর তুমি ভাবছ কেন আমি এত একা। কিন্তু এই একাকিত্ব শাস্তি না, এটা হলো আল্লাহ তোমাকে নিজের সাথে সংযোগ করানোর সময়। যখন মানুষ দূরে সরে যায় তখন তুমি বুঝতে পারবে আসলে তোমার আসল ভরসাকে। কারণ আল্লাহ চান তুমি মানুষের উপর না, শুধু তার উপর ভরসা করো। তুমি কি খেয়াল করছো কম থাকলেও সামহাও সব কিছু ঠিকঠাক চলছে? অল্প টাকায় ম্যানেজ হয়ে যাচ্ছে, সামান্য খাবারেও তৃপ্তি পাচ্ছ, কম সময়েও অনেক কাজ হয়ে যাচ্ছে। এটা কোনো কাকতালীয় না, এটা হলো বরকত, মানে বারাকা। আল্লাহ যখন বড় নিয়ামত দিতে চান তখন আগে ছোট জিনিসে বরকত দেখান, যাতে তুমি শিখো কিভাবে কৃতজ্ঞ থাকতে হয়। কারণ যে ছোট জিনিসে কৃতজ্ঞ হতে পারে না সে বড় নিয়ামতের মূল্য বুঝতে পারে না। এখন একটু থামো আর তোমার জীবনটার দিকে একটু ভাবো। প্রিয় ভাই ও বোন, এখন একটা গভীর সত্য শোনো। সংকেত পাওয়া যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি এখন কী সিদ্ধান্ত নিচ্ছ। তুমি আজ বুঝতে পারলে এই কষ্ট, এই একাকিত্ব, এই দুয়াদেরই সব কিছু হয়তো একটা প্রস্তুতি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভয় পায়, ধৈর্য হারিয়ে ফেলে, আর ঠিক তখনই তারা সেই নিয়ামতটা হারিয়ে ফেলে যেটা তাদের জন্য লেখা ছিল। তাই যদি তুমি সত্যিই আলাদা হতে চাও, আজ থেকেই 3টা জিনিস নিজের জীবনে বসাও। ধৈর্য, কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। আল্লাহর উপর পূর্ণ ভরসা, সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা সব সময় খোলা থাকে, আর সেটা হলো আল্লাহর দরজা। কাজ শুরু করো, শুধু দোয়া করলেই তো হবে না, ছোট ছোট সুযোগগুলোকে ধরতে হবে। কারণ সেই ছোট সুযোগটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। এখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই প্রস্তুত যে নিয়ামতটা আমার দিকে আসছে সেটার জন্য? আজ রাতেই একটু একা হয়ে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আপনি যদি আমার জন্য কিছু বড় ঠিক করে রাখেন তাহলে আমাকে তার যোগ্য বানান, আমাকে ধৈর্য দিন, আর আমাকে সঠিক পথে রাখুন। যদি তুমি বিশ্বাস করো তোমার জীবনে ভালো কিছু আসছে তাহলে কমেন্টে লিখো ইনশাআল্লাহ, আর ভিডিওটা শেয়ার করো। হয়তো তোমার এক শেয়ারে আরেকজনের জীবন বদলে যাবে। মনে রেখো, এই ধরনের সময় সবার জীবনে আসে না। আর যদি তুমি এই সময়টার মধ্যে থাকো তাহলে ভয় পেও না, কারণ সামনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক বড়।